আমরা একটু ছোট, ছোট করে একটু জেনে নিতে চাই যে পিঠে ব্যথায় আপনি অনেকগুলো কারণগুলো বলেছিলেন। তার মধ্যে খুব কমন একটা কারণ আমরা অ্যানক্লোজিং স্পন্ডালাইটিস এ অনেক সিনিয়র সিটিজেন কে আমরা দেখি যে আক্রান্ত হতে এবং গ্রাম পর্যায়ে যদি আমরা দেখি খুব কমনলি আমরা কিন্তু এই অ্যানক্লোজিং স্পন্ডালাইটিস এর পেশেন্ট দেখতে পাই। যারা আসলে চিকিৎসার অভাবে বা না জানার কারণে এ ধরনের ডিজিজ তারা সাফার করছেন এবং আল্টিমেটলি তারা কোন রিলিফ পাচ্ছেন না। এই ব্যাপারে আসলে সমাধানের পথটি কোথায়? জি ধন্যবাদ। অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস হচ্ছে একটা মেরুদণ্ডের বাতরোগ। এটা এক ধরনের আর্থ্রাইটিস। এটা আমরা এটার কারণ হিসেবে এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি আমরা সেটা হলো এটা অটো ইমিউন ডিজিজ এবং এটার স্পেসিফিক কারণ এখনো জানা যায়নি। যার ফলে এটার স্পেসিফিক ট্রিটমেন্টও নাই যে এটাকে একবারে নির্মূল করার মতো ট্রিটমেন্ট এখনো আবিষ্কৃত হয়নি। তবে এটা কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ এর মাধ্যমে এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। পাশাপাশি এই রোগের যে জটিলতাগুলা তৈরি হয় তার মধ্যে সবচেয়ে ১ম যেটা হয়, এটা যদিও ইয়াং এজেই সাধারণত আমরা ১ম দেখতে পাই রোগীটার রোগ। কিন্তু ডায়াগনোসিস হয় অনেক সময় দেরিতে। অনেক সময় এই ধরনের সমস্যাটাকে আমরা ইগনোর করি। অনেক সময় বুঝতে না পারি। অনেক সময় সঠিক চিকিৎসকের শরণাপন্ন না হওয়ার কারণে রোগটা নির্ণয় হতে অনেক দেরি হয়ে যায়। তো সাধারণত আমাদের কোমরের নিচের অংশে যেটাকে আমরা বলি স্যাক্রোইলিয়াক জয়েন্ট, সেই জয়েন্টে ১ম পেইন শুরু হয়। অনেকের ক্ষেত্রে ইনিশিয়ালি অল্প, অল্প ব্যথা থাকে, খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না এবং গ্র্যাজুয়ালি পেইনটা আস্তে, আস্তে আমাদের পুরা স্পাইন জুড়ে ছড়িয়ে পড়ে এবং এর সাথে, সাথে মৃদু জ্বর থাকে। অনেক ক্ষেত্রে আমাদের অন্যান্য হাত-পায়ের জয়েন্ট গুলাতেও এটা অ্যাটাক করে বা হাত-পায়ের জয়েন্ট গুলাতেও ব্যথা অনুভব করে। মূলত কোমর এবং স্পাইনের এই পেইনটা হয়। এই পেইনের যে অন্যতম কারণ সেটা হলো আমাদের স্পাইনে নরমালি একটা কার্ভ থাকে। আমি যদি দর্শকদের একটু দেখাই যে আমাদের স্পাইনের যে গঠন, সেই গঠন অনুযায়ী দেখা যায় যে আমাদের ঘাড়ের অংশে, মাথা থেকে ঘাড়ের অংশে একটা কার্ভ আছে এবং কোমরের অংশে এইখানে লাম্বোসাক্রাল স্পাইনে একটা কার্ভ আছে। তো এই রোগের ক্ষেত্রে সবচেয়ে যেটা ভয়াবহতা সেই কার্ভ গুলা আস্তে, আস্তে করে সোজা হয়ে যায়, স্ট্রেইট হয়ে যায় যেটাকে আমরা বাম্বু শেপ বলি বা মেডিকেল ভাষায় এটাকে স্ট্রেইটেনিং বলি। তো এই যে প্রত্যেকটা কার্ভ থাকার পিছনে আসলে অনেক কারণ আছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। আমরা যখন সামনের দিকে ঝুঁকি, ডানে বামে মুভ করি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি এই স্পাইনের মাঝে যে গ্যাপটা ২ হাড়ের মাঝে একটা ভার্টিব্রাল স্পেস, ডিস্ক স্পেস এবং ডিস্ক যেটা শক অ্যাবজর্বার এর মতো কাজ করে এবং আমাদের এই মুভমেন্ট করতে সাহায্য করে। এটা যখন আস্তে, আস্তে ফিউজড হয়ে যায়, জমাট বেঁধে যায়, তখন কিন্তু এই রোগীটা আস্তে, আস্তে মুভমেন্ট গুলা কম করতে পারে। তার স্বাভাবিক মুভমেন্ট থাকে না। সামনের দিকে ঝুঁকে যেমন আমরা রুকুতে যাই, সিজদায় যাই, এই ধরনের কাজে তার অসুবিধা হয় এবং একটা সময় যেয়ে দেখা যায় যে সে কাইফোটিক হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে এবং একটা উম মানে ভয়ের কারণ হলো দেখা যায় যে আমাদের যে রেসপিরেটরি নার্ভ গুলা আমাদের থোরাসিক স্পাইন মানে আমাদের ঘাড়ের অংশ থেকে যে নার্ভ গুলা বিশেষ করে লোয়ার সার্ভাইকাল স্পাইন থেকে নার্ভ গুলো আমাদের কিন্তু রেসপিরেটরি নার্ভ গুলাকে সাপ্লাই দেয়। সেটাও কিন্তু একটা সময় যে ফিউজড হয়ে গেলে বা চাপ লেগে অনেক সময় এই যে রেসপিরেটরি মাসল গুলা রয়েছে সেইগুলোর সাপ্লাই কমে যায় এবং শ্বাসকষ্টজনিত কারণেও অনেক রোগী কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তো এই অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এর চিকিৎসার মধ্যে ২ টা বিষয়। একটা হলো যেমন কিছু মেডিকেশন তাকে রেগুলার কন্টিনিউ করতে হবে। সাথে, সাথে তাকে ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে এই মুভমেন্ট গুলা যতটা সম্ভব রেস্টোর করা বা মুভমেন্ট গুলাকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমরা যেমন একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শে তার কিছু এক্সারসাইজ থাকে। সাথে, সাথে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা তাকে শিখিয়ে দিই। সুইমিং যদি সে করতে পারে, এটা একটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস রোগীর জন্য খুবই ভালো একটা এক্সারসাইজ। সুইমিং এর মাধ্যমে যেমন আমাদের আপার ব্যাক এবং পুরা স্পাইনের পিঠের মাংসপেশিগুলার ইয়ে স্বাভাবিক রাখতে সাহায্য করে, মুভমেন্ট গুলা এবং রোটেশন গুলা করতে সাহায্য করে। তো এই এক্সারসাইজ গুলো স্বাভাবিকভাবে যদি একজন রোগী মেইনটেইন করে এবং ফিজিওথেরাপির মাধ্যমে তার অন্যান্য জয়েন্টের স্টিফনেস গুলা কমিয়ে রাখে, তাহলে দেখতে পাই আমরা যে দীর্ঘমেয়াদী অনেক রোগী ভালো থাকতে পারে। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা শুনতে পেলেন যে অ্যানক্লোজিং স্পন্ডালাইটিস কিন্তু একটি মাল্টি মডালিটি অ্যাপ্রোচ এর মাধ্যমে ট্রিটমেন্টটি করতে হয়। এক্ষেত্রে ফিজিওথেরাপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া বিভিন্ন ধরনের বাতরোগ যে বিশেষজ্ঞ আছে তারাও কিন্তু এই রোগের চিকিৎসা দিয়ে থাকেন। দুটোকে যদি আমরা ব্যালেন্স করে ট্রিটমেন্টটি করতে পারি, তাহলে ডেফিনিটলি কিন্তু আমরা এই রোগ থেকে অনেকাংশেই কিন্তু রিলিফ রাখতে পারবো। বিকজ এটা ফার্দার যদি অ্যাগ্রিভেট করে তাহলে ডেফিনিটলি কিন্তু এটি খারাপের দিকে চলে যাবে। এইজন্যই আমরা বারবার সাজেশন দিয়ে থাকি এবং এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে বলে থাকি যে ফিজিওথেরাপি বা একটা এক্সারসাইজ এর মাধ্যমে যদি আপনি
মোশনটাকে যদি রিলেটিভলি যদি বাড়াতে পারেন ডেফিনিটলি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।